السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। মক্কা মুকাররমায় দেওয়া খুতবার বাংলা অনুবাদ 15 শাবান 1438 হিজরি 12 মে 2017। এই দিন খুতবা দিয়েছেন ফজিলাতুল শাইখ উসামা বিন আব্দুল্লাহ আলে খাইয়াত হাফিজাহুল্লাহু তাআলা। ইনি তার পিতা আব্দুল্লাহ বিন আব্দুল গনি আল খাইয়াতের ছেলে, তিনি ওনার বাবাও ছিলেন এই মসজিদের ইমাম এবং খতিব। ওনার খুতবার বিষয় ছিল মূলত মুসলিম ভ্রাতৃত্বের উপরে, মুসলিম ভ্রাতৃত্ব এবং ইসলামী আদর্শ বা ইসলামী এই আদর্শিক নীতিমালা যেটা, তার উপরে উনি কথা বলেছেন। সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন। প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে তার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন এবং তার নবী এবং বিভিন্ন নবী এবং রাসূলদেরকে পাঠিয়ে আমাদের পথকে সহজ করেছেন এবং তার দ্বীনকে পূর্ণ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার বান্দা এবং রাসূল। আমার দ্বীনী ভাইরা, আমি প্রথমে ওসিয়ত করছি আমাকে এবং আপনাদেরকে তাকওয়ার ব্যাপারে, আল্লাহ ভীতি অর্জনের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা ভয় করো সেই দিনকে যেই দিনে তোমরা ফিরে যাবে, তোমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, মানুষ যে যা অর্জন করেছে তাকে সেই দিন পূর্ণাঙ্গ রূপে দিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, সেই দিন কোনো প্রকার জুলুম করা হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আখিরাতকে ভয় করে আমাদেরকে যতটুকু পারি আমরা ততটুকু কিছু করে যাব, যেন কিয়ামতের দিন পূর্ণাঙ্গ রূপে যে পুণ্য বা নেকি যেটা, সেটাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। সম্মানিত দ্বীনী ভাইরা, মুসলিম ভ্রাতৃত্ব এমন একটি জিনিস, যদি কারো মধ্যে থাকে, কোনো সমাজে থাকে, তাহলে সেই সমাজের ফিতনা ফাসাদ থেকে মুক্ত থাকে। আমরা জানি যে মুসলিম এমন একটি জাতি, যদি সুন্দর বিশ্বাস, আকীদা এবং তাদের একতার জন্য কোনো জাতি গর্ব করতে পারে, যদি গর্ব করে থাকে, তাহলে সেই জাতি হবে মুসলিম জাতি। মুসলিম জাতিরাই কেবল গর্ব করতে পারে তাদের এই সুন্দর সমাজবদ্ধ, সংঘবদ্ধ, সুন্দর আকীদা, সুন্দর বিশ্বাস, তাদের একতা ইত্যাদির জন্য শুধুমাত্র মুসলমানেরাই আজকে গর্ব করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আজকে আমরা গর্ব তো দূরের কথা, আজকে আমাদের যে একতাবদ্ধতা, এই একতাবদ্ধতা থাকার ব্যাপারে আমরা আজকে সন্দিহান হয়েছি। আমার দ্বীনী ভাইরা, ইসলাম হলো পূর্ণাঙ্গ দ্বীন, ইসলাম হলো পূর্ণাঙ্গ শরীয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একটি ধর্ম। আর আমরা যারা ইসলামের মধ্যে আছি তারাই তো মুসলিম। সুতরাং মুসলিমদের একটি আদর্শ আছে, মুসলিমদের একটি নীতিমালা আছে, এই নীতিমালার আলোকেই আমাদের চলা উচিত। তারই অন্যতম একটি বিষয় হলো ভ্রাতৃত্ব, পারস্পরিকতা, পরস্পর আন্তরিকতা, পরস্পর ভালোবাসা, সম্মান, ছোটদের স্নেহ, আন্তরিক হৃদ্যতা, এগুলোই হচ্ছে আমাদের মুসলিম ভ্রাতৃত্বের অন্যতম অংশ। যদি আমরা আজকে এগুলো মেনে নিতে পারি, যদি আমরা মনে মনে এগুলোকে ভালোবাসতে পারি, এর উপর যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, তাহলে যারা সন্তুষ্ট থাকে তারাই তো বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রব হিসাবে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হয়েছি, দিন হিসাবে ইসলামের প্রতি আমরা সন্তুষ্ট, রাজি খুশি আছি। অবি মুহাম্মাদিন নাবিয়্যা, নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা রাজি খুশি আছি। আমার দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করিয়ে দিয়ে আমাদের যে আমরা হলাম পরস্পর মুসলিম ভাই ভাই, তাই বলছেন যে মুমিনগণ হচ্ছেন পরস্পর ভাই, এক মুমিন আর এক মুমিনের হচ্ছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এক মুমিন আর এক মুমিনের সাথে পরস্পর বন্ধুত্ব, অর্থাৎ এক মুমিনের সাথে আর এক মুমিনের সম্পর্ক সর্বদাই সুদৃঢ় থাকবে, কারণ তারা হচ্ছে পরস্পরের বন্ধু। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বদাই চেষ্টা করেছেন তার উম্মত যেন একতা ভাবে থাকে, উম্মতের মধ্যে বন্ধন থাকার জন্য যা কিছু করতে হয় তিনি তা সবকিছু করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীরব যে আদর্শ ছিল, সব আদর্শের মধ্যে লুকিয়ে ছিল মুসলিম ভ্রাতৃত্ব, মুসলমানদের মধ্যে পারস্পরিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একজন সাধারণ মানুষ হওয়ার সাথে সাথে উনি ছিলেন একজন নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন বিশেষ খাস বান্দা। তাই তারও একটা অর্থাৎ নবুয়তের যে মূল উদ্দেশ্য সেটাও কিন্তু ছিল মুসলমানদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব। যে উদ্দেশ্যগুলো ছিল তার মধ্যে এসেছে যে মুসলমানদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব। তাই মুসলিম ভাইদের মধ্যে যদি আন্তরিকতা থাকে তাহলে অবশ্যই সমাজ সংঘবদ্ধ হবে এবং সুন্দর হবে এবং ভ্রাতৃত্বের বন্ধনও আরো দৃঢ় হবে। তাই আমাদের ভ্রাতৃত্ব বন্ধন আরো দৃঢ় করা উচিত আমাদের মুসলিমদের পারস্পরিকতার জন্য, মুসলিমদের পরস্পর ভালোবাসার জন্য। হে আমার দ্বীনি ভাইরা, একটু লক্ষ্য করুন হাদিসের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মুসলমানদের জন্য এক মুসলমান আর এক মুসলমানের জন্য ক্ষতি না করতে পারে, এক মুসলমান আর এক মুসলমানের জন্য সর্বদাই ভাই হয়ে থাকতে পারে, তার বিপদে যেন আমরা তার কাছে এগিয়ে আসতে পারি, আমার যখন বিপদ হবে সেই জন্য আমার কাছে এগিয়ে আসতে পারে। ভাইরে, আমাদের আফসোস হয় যে একটা মুসলিম ভাই যখন একজন বিপদে পড়ে তখন আমরা দূর থেকে হয়তো বা খুব হাসি অথবা বলি যে ঠিকই হয়েছে। আবার যখন আমিও বিপদে পড়ি আমি আশা করি কেউ আমার কাছে আসবে, কিন্তু দূর থেকে আরেক ভাই আমার দিকে তাকিয়ে ফেলফেল করে তাকিয়ে থাকে, সে আমার দিকে আসে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান হলো আর এক মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু ওয়া লা ইসলিমুহু, সে কোনোভাবে তার প্রতি জুলুম করবে না এবং সে অন্যের হাতে তাকে সমর্পণ করবে না। ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, কোন ভাই যদি অপর ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য এগিয়ে আছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন মিটিয়ে দেন। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, কোন মুসলিম ভাই যদি অপর মুসলমানদের থেকে কষ্ট উঠিয়ে নেয় অথবা কষ্ট দূর করতে সাহায্য করে, কষ্ট দূর করে, ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবাতি ইয়াউমিল কিয়ামা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার যত কষ্ট আছে সেই সব কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে দূর করে দিবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কোন মুসলমান যদি কোন মুসলমানের দোষ ত্রুটিকে গোপন রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোষকে গোপন রাখবে। আল্লাহু আকবার। একটু লক্ষ্য করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ভ্রাতৃত্বের জন্য কিভাবে কি কথা বলেছেন। আরে এটাই তো মুসলিম আদর্শ, এটাই তো ইসলামী আদর্শ, এটাই তো নববী আদর্শ। আদর্শ খোঁজার জন্য আমাদের অন্য স্থানে কোথাও যেতে হয় না। তাই তো এখানে এই হাদিসের মধ্যেই ফুটে উঠেছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চেয়েছেন, আসলে মুসলিম আদর্শ কি, ইসলাম আদর্শ কি, এই হাদিসের মধ্যে পরিষ্কার ফুটে উঠেছে। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, তাই মুসলমানদের প্রতি যদি আপনার বড় হয় তাহলে তার প্রতি শ্রদ্ধা জানান, যদি আপনার ছোট হয় তাহলে তাকে স্নেহ করুন। তাকে কেন আপনি জুলুমের দিকে ছেড়ে দিবেন, কেন আপনি অন্যের হাতে সমর্পণ করবেন, কেন তার প্রয়োজন পূরণ করবেন না, সে কষ্ট পাচ্ছে তার কষ্টটাকে কেন দূর করবেন না? কিয়ামতের দিন কি মনে হয় না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কষ্টটাকে দূর করুক? আপনার কি মনে হয় না আপনি যে গুনাহগুলো করেছেন এই গুনাহগুলো আল্লাহ গোপন রাখুক, কিয়ামতের দিন প্রকাশ না করুক? যদি এমনটি হয় তাহলে আপনারা এগিয়ে আসুন। আপনারা মুসলিম ভাইদের প্রতি যে সকল হকগুলো রয়েছে সে হকগুলো পালন করার মাধ্যমে আপনারা এগিয়ে আসুন। কিয়ামতের দিন আমার আপনার কিয়ামতটা সহজভাবে সোজা হবে।
অনেক মুসলিম ভাইয়েরা আমাদের সামনে নির্যাতিত হচ্ছে, অনেক মুসলিম ভাই এই হাদিসের আলোকেই বলছেন সম্মানিত উপদেষ্টা, অনেক মুসলিম ভাইয়েরা আমাদের সামনে জুলুমের শিকার হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, অথচ আমরা হয়তোবা তাদের জন্য কিছুই করছি না, আমরা তাদের জন্য একটু কথাও বলছি না, তার জুলুমের ভাগটা আমরা একটু নিতে পারছি না। যদি আমরা নিতে পারতাম তাহলে এটা আমাদের জন্য কতই না উত্তম হতো। মনে রাখবেন, এক মুসলমান আরেক মুসলমানকে জুলুম থেকে রক্ষা করা এটা কোনো স্বাভাবিক কাজ নয়, এটা হচ্ছে ওয়াজিব, এটা হচ্ছে ওয়াজিবের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, হে আমার বান্দারা, আমি আমার আত্মার উপরে জুলুমকে আমি হারাম করেছি এবং আমি তোমাদের মধ্যে এটাকে হারাম করে দিয়েছি, সুতরাং তোমরা খবরদার পরস্পরে জুলুম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইত্তাকুয যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। মনে রেখো, তোমরা সাবধান থেকো জুলুম করা থেকে, কারণ এই জুলুমটাই কিয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠানোর সময় তাকে এই উপদেশটা দিয়েছিলেন, উল্লেখযোগ্য যে উপদেশটা দিয়েছিলেন তার মধ্যে এটা, দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তুমি মাজলুমের দোয়া থেকে, বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা কবুল হয়ে যেতে পারে। সুতরাং যে কোনো বিপদ হোক অথবা কষ্ট হোক অথবা সে সংকট অবস্থায় পড়ে থাকুক না কেন, তাহলে মুসলিমদের উচিত সে মুসলিমকে হেফাজত করা, সে মুসলিমকে সহযোগিতা করা। সে যদি কোনো ব্যথায় ব্যথিত হয় তাহলে সেই ব্যথা যেন আমরা পরস্পর ভাগ করে নিতে পারি, যেন তার ব্যথাটা একটু কমে যায়। আমরা হাদিসগুলো দেখলে আরো বুঝতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ভ্রাতৃত্বকে কিভাবে দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ানি ইয়াশুদ্দু বা'দুহু বা'দান ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি। একজন মুসলমান আরেক মুসলমানের জন্য যেন দেওয়াল স্বরূপ, যেন প্রাচীর স্বরূপ। ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে, দুই হাতকে এরকম ভাবে এক আঙ্গুল আরেক আঙ্গুলের মধ্যে ধরে এরকম ভাবে শক্ত হাতে সরাসরি দেখালেন যে এমন ভাবে মুসলমানদের। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আপনারা আপনার মুসলিম ভাইয়ের জন্য আপনার ডানাকে বিছিয়ে দিন, বিপদ আপদে তাদের সম্মুখীন হন, তাদের কি কি কষ্ট হচ্ছে একটু খোঁজ খবর নিন, তাদের মনে কোনো দুঃখ আছে কিনা আপনি তাদেরকে দেখুন। এটাই তো মুসলিম ভাই, এটাই তো মুসলিম ভাই, এটা কিন্তু নিয়ামত, মনে রাখবেন। অর্থাৎ মুসলিম ভাই, আপনার একজন ভাই থাকা এটা হচ্ছে নিয়ামত। সুতরাং এই নিয়ামতকে যতদিন আছে ততদিন আপনি মূল্যায়ন করেন, যেদিন হারিয়ে যাবে সেদিন আপনি এটাকে মূল্যায়ন করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, সুন্দর কথা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের শুধু কষ্ট নয়, আল্লাহ এমন ব্যবস্থা দুনিয়াতে করে দিয়েছেন যে প্রত্যেকটা প্রাণী আরেক প্রাণীর মাধ্যমে কষ্ট দূর করে থাকেন। যেমন দেখেন যে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আমরা সরাসরি সব কাজগুলো মানুষের দ্বারা করতে পারি না, অনেক পশুর সাহায্য নিতে হয়। সেই আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আবার আমি নিজে ব্যক্তি হওয়ার পরে অনেক কাজ আমি করতে পারি না, অন্য মানুষ সেটা করতে পারে। আবার এমনও আছে যে ওই মানুষটা এমন কিছু কাজ সেটা করতে পারে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে সেই কাজটা করে নেন, যদিও আপনি সেটা ছোট হন অথবা বড় হন। সুতরাং নববী যে আদর্শ, নবুয়তি যে আদর্শ, সে আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তা হলো মুসলমানদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, তাদের মধ্যে যেন কোনো ধরনের দ্বন্দ্ব না থাকে, একে অপরের জন্য কোনো হিংসা না থাকে। আমার সম্মানিত দ্বীনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি কওমান ইয়াখতাসুহুম বিন-নি'আমি বিমানাফি'ল ইবাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু সম্প্রদায় আছে, অর্থাৎ মানুষের মধ্যে এমন কিছু সম্প্রদায় আছে, আল্লাহ তাদেরকে বিশেষ নিয়ামত দিয়ে তাদেরকে নির্দিষ্ট করেন, অর্থাৎ তাদেরকে পরীক্ষা করার জন্য। তারপরে তারা যে এই নিয়ামত
তারা যতটুকু পেয়েছিল এই নিয়ামতের যতটুকু কাজে লাগায় তারা ততটুকুই পায়। অর্থাৎ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত যতটুকু সে কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ততটুকুই দেয়। আর যতটুকু এখান থেকে বিরত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেওয়া থেকেও বিরত রাখেন। এমনকি তাদের সেই পদ থেকে, তাদের সেই নিয়ামত থেকে তাদেরকে উল্টিয়ে দেন, তাদের সেই নিয়ামত থেকে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং তাদের যে অবস্থা ছিল সেই অবস্থার পরিবর্তন করে দেন। সম্মানিত দিনী ভাইরা, সুতরাং আমরা যে নিয়ামত পেয়েছি মুসলিম ভাই, এই মুসলিম ভাইয়ের মাধ্যমে আমরা পরস্পর নিয়ামতটা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। এগুলি উনি প্রথম খুতবা শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের পরে বলছেন, হে আমার ভাইরা, আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে মুসলিম ভ্রাতৃত্বের কথা, মুসলিম ভ্রাতৃত্বের গুরুত্বের কথা। দেখুন, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এমনটা নয়, আমাদের পারস্পরিক সহযোগিতার জন্য মুসলিম ভ্রাতৃত্ব প্রয়োজন তা কিন্তু নয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম ভ্রাতৃত্বের জন্য আবার সেই কথা আমি আবার বলছি, অর্থাৎ আয়াতটা বলছি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান মুমিন এবং এক মুমিন আর এক মুমিনের প্রতি হচ্ছে ভাই স্বরূপ। সুতরাং দেখুন, এটা অবশ্যই উজুব, মুফাসসিরগণ এটাকে উজুব বলেছেন যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই হতেই হবে। এক মুসলমান আর এক মুসলমান কখনো ভাই না হয়ে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াতের মাধ্যমেই আমরা এখানে স্পষ্ট বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তাদের মধ্যে তিনি ভালোবাসা অর্থাৎ প্রীতি স্থাপন করেছেন। হে নবী, তুমি যদি পৃথিবীতে যা আছে যা সবটাই যদি খরচ করতে, তবুও তুমি তাদের মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে কোনো সম্প্রীতি বা ভালোবাসা স্থাপন করতে পারতে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাদের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। আল্লাহু আকবার। নিঃসন্দেহে তিনি মহাশক্তিশালী, পরজ্ঞানী। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের আয়াত দিয়ে এটা আমাদের পারস্পরিক মুসলিম যে ভ্রাতৃত্ব সেটাই বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মিসলাল জাসাদি ইযা ইশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। এক মুসলমান আর এক মুসলমান হচ্ছে পরস্পর ভালোবাসার ক্ষেত্রে, পরস্পর দয়ার ক্ষেত্রে এবং আদর্শ এবং স্নেহের ক্ষেত্রে তারা হলো পরস্পর সমান, এবং তারা যেন একটাই শরীরে এই সমস্ত সকল ক্ষেত্রে। কেন? কারণ আমরা হলাম একটা শরীরের মতো। যখন একটি শরীরের কোনো অঙ্গ ব্যথিত হয়, যখন কোনো একটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, অথবা কোনো শরীরের কোথাও যখন ফোঁড়া হয়, ব্যথা হয়, তখন তার পুরো শরীরে ব্যথা হয়ে যায়, এমনকি এই ব্যথার জন্য তার জ্বর পর্যন্ত হয়ে যায়। হে আমার দিনী ভাইরা, যদি এমনটি হয়ে থাকে মুসলিম আদর্শ, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে মুসলিম আদর্শের দিকে, ইসলামী আদর্শের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুসলিম আদর্শ, মুসলিম ভ্রাতৃত্ব এটাকে যেন অটুট রাখার তৌফিক দান করেন। আমরা আরো খেয়াল করব যে এই ছোট্ট সুন্দর আদর্শের জন্য আমাদের অনেক বড় উপকার হতে পারে। কিন্তু এই ছোট্ট আদর্শটা যখনই আমরা করব, অর্থাৎ পরিত্যাগ করব, তখন আমরা আবার অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সব দিক থেকে হেফাজত করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই বলেই ওনার খুতবা আজকে অতি সংক্ষেপ করে শেষ করে দিয়েছেন শেখ আলী সাইয়্যিদ হাফিজাহুল্লাহু তাআলা। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।